হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলুন ঘুরে আসা যাক মধুপুরের 12টি পাহাড়ি অঞ্চল। শাল, সেগুন আর গজারি বন, আনারস কলা তার ধন। লাল মাটির বন পাহাড়ে, ঘন নিবিড় সবুজ অরণ্যে, হলুদ কচু সারি সারি। আছে আদিবাসী নরনারী, সকল ধরনের মিলন মেলা মধুপুর এই উপজেলা। আম কাঁঠালে ভরপুর আমাদের এই মধুপুর। টাঙ্গাইল জেলাধীন মধুপুর উপজেলা, মধুপুর ইউনিয়ন আওতাধীন 21টি মৌজা রয়েছে, যার আয়তন 9.66 বর্গমাইল। আজকে ঘুরে দেখাবো প্রায় 12টি মৌজা। সবাই সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তবে যাওয়া যাক। কাঠফাটা এই গরমে বেরিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য মধুপুর অঞ্চল। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন আমার ভিডিওটি। যেহেতু প্রায় 12টি অঞ্চল আমাদের ঘুরে দেখাতে হবে, তাই আমরা কোনো জায়গাতে তেমন ভাবে দাঁড়াতে পারবো না। আমাদের যাত্রার নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নেই, তবুও আমরা যাব একটি মাছের বাজার, যেখানে অন্যান্য বাজারের চেয়ে মাছের দাম তুলনামূলকভাবে অনেক কম। রাস্তার দুই ধারে শুধু সবুজ আর সবুজ, আবাদি জমি নেই এক টুকরো জমিও খালি। সব জমিতেই কোনো না কোনো আবাদ রয়েছে, প্রত্যেকটা জমিতেই। প্রচন্ড গরমে গাড়িতে আর টিকাই যাচ্ছিল না, তাই যাচ্ছি ঠান্ডা পানিতে গা হাত মুখ ভেজাতে। প্রচন্ড গরমে এই ঠান্ডা পানি যেন নতুন করে জীবন ফিরিয়ে দিল। গা হাত মুখ ধুয়ে আবারও বেরিয়ে পড়লাম সেই মাছের বাজারের উদ্দেশ্যে। আমরা ঘুরতে এসেছি পার্শ্ববর্তী জেলা জামালপুর থেকে। জামালপুর শহর থেকে মধুপুর অঞ্চলের দূরত্ব প্রায় 40 কিলোমিটারেরও অধিক। এবার দেখা যাক সেই মাছের বাজার। লাল মাটির টাটকা মাছ খেতে খুবই সুস্বাদু। চলুন তবে দেখা যাক এই মাছগুলো কত করে বিক্রি হয়। এই মাছগুলো বিক্রি হলো মাত্র 115 টাকা কেজিতে। ছোটবেলা ক্লাসে হইচই করার সময় কেন স্যার ম্যাডামরা মাছের বাজারের কথা বলতেন, তা কমেন্টে অবশ্যই জানাবেন। এই বাজারে উঠে নানান প্রজাতির মাছ, আকার ও জাতভেদে মাছের দামও হয় ভিন্ন। এখানে মাছের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। যে মাছগুলো আমাদের এলাকাতে 180 টাকা দরে বিক্রি করা হয়, সেই মাছগুলো এখানে পাইকারি রেট 120 টাকা করে। চলুন তবে দেখি কত টাকা দাম ওঠে এই মাছগুলোর।
Ayşe Dışka, Ekşa, Şa, Kirişka, Kirişka, Bakıraka. এই মাছগুলো বিক্রি হলো 130 টাকা রেটে। অনেক দূর দূরান্ত থেকে আসে এইখানে মাছ ব্যবসায়ীরা। এখানে মাছের দাম কম হওয়ায় অধিক লাভ হয়। এই বাজারে বিক্রেতাও যেমন বেশি, সেই সাথে ক্রেতাও তেমন বেশি। গরুর পাল এখন প্রায় নেই বললেই চলে। আগে এটি পরিচিত দৃশ্য থাকলেও এখন এই গরুর পাল দেখাই যায় না। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে এসেছে। বাড়ি ফেরার পথে সবচেয়ে সুন্দর একটি দৃশ্য দেখাবো আপনাদের। আনারস, কলা, আখ, ধান, গম, ভুট্টা প্রভৃতি এসব কিছুই চাষ হয় এই অঞ্চলে। নিস্তব্ধ পরিবেশ, ফাঁকা রাস্তা, চারদিকে সবুজে আচ্ছন্ন। নেই কোনো যানজট, নেই কোনো কোলাহল। শুধু যাচ্ছি, দেখছি আর উপভোগ করছি। এগুলো হচ্ছে ছোট জাতের আনারসের চারা। ছোট জাতের আনারসকে আঞ্চলিক ভাষায় বলা হয় জলডুগি আনারস। বিকেল গড়িয়ে সন্ধে নামার পথে আপনাদেরকে দেখানোর সময় এসেছে সেই সুন্দর দৃশ্যটি। এই দৃশ্যটি দেখে মন ভরে গেল, তাই সবাই গাড়ি থেকে নেমে পড়লাম এই দৃশ্যটি উপভোগ করার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।